हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। দিল্লির রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে এখন কেবলই ক্ষুব্ধ প্রশ্ন। বেকার তরুণদের তেলাপোকা ও সমাজের পরজীবী বলে অপমান করার জবাব হিসেবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি ভারতের রাজনীতিতে যে অগ্নিশিখার জন্ম দিয়েছিল তা নেভানো তো দূরের কথা, সরকারের দমন পীড়নের মুখে তা এখন আরও দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। हमें चाहिए आप अपने काम की अकाउंटेबिलिटी लो। अगर कुछ गलत हो रहा है, अगर कुछ खराब हो रहा है। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন কিছুটা স্তমিত হবে বলে ভাবা হলেও পর্দার আড়ালে চলা গণগ্রেপ্তার ও রাতের আধারে তরুণ সমন্বয়কদের ধরপাকড় পুরো পরিস্থিতিকে চরম উত্তপ্ত করে তুলেছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতা, মুম্বাই কিংবা বেঙ্গালুরুর রাজপথে পুলিশি লাঠিচার্জ আর ধরপাকড়ের চিত্র এখন নিত্যদিনের। শান্তিকামী তরুণদের ওপর রাষ্ট্রীয় বল প্রয়োগের এই নগ্নরূপ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগের জন্ম দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস কিন্তু মোদী সরকারের জন্য এক বড় সতর্কবার্তা বহন করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঠিক এই একই ভুল করেছিল। ছাত্র জনতার আন্দোলনের সময় আলোচনার টেবিলে ডেকে আশ্বাস দেওয়া হয়েছিল কাউকে গ্রেপ্তার করা হবে না, আন্দোলনের স্থান থেকে সবাইকে নিরাপদে ফিরতে দেওয়া হবে। কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি ভেঙে শুরু হয়েছিল রাতভর চিরুনি অভিযান ও গুম গ্রেপ্তারের তাণ্ডব। ফল কি হয়েছিল? ক্ষোভের আগুনে দগ্ধ হয়ে দ্বিতীয় দফার সেই আন্দোলনের মুখেই পতন ঘটেছিল এক শক্তিশালী শাসকের। আজ ভারতেও যেন ঠিক একই নাটকের পুনরাবৃত্তি ঘটছে। মোদী প্রশাসনও প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের স্বাধীনতা রক্ষার, অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাতের আধারে তুলে নেওয়া হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তরুণদের। ইতিহাস সাক্ষী, প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসঘাতকতা এবং দমনের পথ বেছে নেওয়া কোনো সরকারের জন্যই শুভ হয়নি। প্রশ্ন উঠেছে, অহিংস উপায়ে ও তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে নিজেদের অধিকার চাওয়া এই ককরোচ জনতা পার্টিকে এভাবে পিষে মারতে গিয়ে মোদী কি তবে হাসিনা কণ্ঠী সেই ভুলের পথে পথিক হচ্ছেন? যদি তাই হয় তবে ক্ষুব্ধ ও প্রতারিত ভারতের জেনজি প্রজন্মকে দ্বিতীয়বার রাস্তায় নামা থেকে ঠেকানো হয়তো মোদী প্রশাসনের পক্ষে আর সম্ভব হবে না। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।